সম্পর্ক পুরনো হলে প্রেমিকার চোখের জলও নাটক মনে হয়। জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, আর যে চলে যাবার সে চলে যাবে। রাগ আর ঝগড়া দুটোই একই রকম জিনিস। থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। স্বপ্ন তাকে নিয়ে দেখো, যে শুধু স্বপ্ন দেখে না, বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে নয়, যে স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায়। হাসতে নিজে শেখো, কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে। নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। ছেড়ে চলে যাওয়া তো তার ইচ্ছে ছিল, পরিস্থিতি তো তার অজুহাত মাত্র। নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি আর কোনো রাজপ্রাসাদেও নেই। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। সব ছেলেরা শরীর খোঁজে না, কেউ কেউ একটু ভালোবাসার পেছনেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াও শিখতে হয়। কেউ একজন থাকা বোধহয় খুবই দরকার, যাকে দিন শেষে মন খুলে সবকিছু বলা যায়। মেয়েরা যে কত আবেগ নিয়ে ভালোবাসতে পারে তা পুরুষেরা কখনোই বুঝতে পারে না। কষ্ট যখন চোখের পানি হয়ে বেরিয়ে যায়, তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের পানি মুছে দেওয়ার জন্য। কিছু মানুষ বড্ড স্বার্থপর, নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দিতেও আরো ভাবে না। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। সব মেয়েদের একটাই চাওয়া, বিয়েটা হবে পারিবারিক ভাবে, কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়ি ফাঁকা লাগবেই। কাউকেও দুর্বল মনে করবেন না। 5 টাকার দামের কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে আসে। 20 লক্ষ টাকার গাড়ি কিনে লাভ কি, যদি সেই গাড়িতে জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে? কাজের কারণে কখনো আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তিকরের কারণে। সুখের সময় আল্লাহকে স্মরণ করো, আল্লাহ আপনাকে বিপদের সময় সাহায্য করবেন। তুমি জানো তুমি সঠিক, তবুও তর্কে যেও না। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। বাঙালি খুব পরিশ্রমী জাতি। এক হাতে ভাত খায়, আর এক হাতে ফেসবুক চালায়। ভালো লাগার হাজারো মানুষ থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনই। অর্থ যখন কথা বলে, সত্য তখন চুপ থাকে। অসাধারণ কাউকে ভালো না বেশে সাধারণ কাউকে ভালোবাসো, কারণ সেই মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে। একজন অপেক্ষায় থাকা, অন্যজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, মন বোঝার মতো একটা জীবনসঙ্গী হলেই হয়। জবাব প্রতিটা কথাই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না, সে শব্দের গুরুত্ব কি বুঝবে? মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয়, শুধু এতটুকু শুনুন, তাদের সেই বাড়িতে জায়গা হয় না যে বাড়িতে তারা জন্মায়। হারানোর ভয় আমায় দেখিও না, আমি নিজেই সবকিছু হারিয়ে তোমার কাছে এসেছিলাম।
খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে, যা সবাই উপলব্ধি করতে পারে না। তুমি বড় হয়তো বাবাকে 10,000 টাকা দামের ব্র্যান্ডেড জুতা কিনে দিতে পারবে, কিন্তু তিনি যে ছেঁড়া জুতো দিয়ে যৌবনের আল্লাহর মারিয়ে তোমার জীবন সাজিয়েছে সেটা কখনো ফিরিয়ে দিতে পারবে না। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। কোথাও তিনজন থাকলে তৃতীয় জনকে বাদ দিয়ে দুজনে মিলে চুপি চুপি কথা বলবে না। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলুন। একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। সম্মান যদি করতে হয়, তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয়, তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতে হয়, তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। মানুষের মতো চেহারা হলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। সত্যিই তো এটাই, আপনি সফল না হওয়ার পর্যন্ত ব্যর্থতার কোনো গল্প কেউ চাইবে না। মূর্খদের আড্ডা থেকে সব সময় দূরে থাকতে চেষ্টা করো, অন্যথায় তারা তোমাকে মূর্খে পরিণত করে দেবে। উদ্দেশ্য যদি সৎ হয় এবং লক্ষ্য যদি সঠিক থাকে, সাফল্য একদিন আসবেই, ইনশাআল্লাহ। যথাস্থানে পা রেখেছো কিনা তা আগে নিশ্চিত হও, এরপর দৃঢ়ভাবে দাঁড়াও। কিছু মানুষ জীবনে ব্যথা হয়ে থাকে, বাতি হয়ে নয়। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজে যা আছে তার উপরই সবসময় সুখী থাকা। দাসত্ব যখন কারোর অভ্যাসে পরিণত হয়, তখন সে তার শক্তি ভুলে যায়। তুমি যদি টাকা ধার করো, তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ। আর যদি টাকার মালিক হও, তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ থাকবে। জীবন খুশি থাকার টিপস: নাম্বার 1, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 2, যে বুঝতে চায় না তাকে বোঝাতেও যেও না। নাম্বার 3, যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। নাম্বার 4, যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 5, জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। নাম্বার 6, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। কিছু না, একই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, কখনো থাকে না বলা কথা, না বলা কষ্ট, কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। বেঈমানদের চোখে কখনো জল আসে না। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর একটা দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর গর্ব। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো। অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করবে। মুছে ফেলা চোখের জল, শক্ত করো মন, বাঁচতে গেলে লড়তে হবে তোমার সারাক্ষণ। তর্কের সময় মূর্খের সর্বশেষ হাতিয়ার গালি, আর জ্ঞানীর নীরবতা। একটু খেয়াল রাখবেন, মানিব্যাগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায়। এই 4 জিনিসে কখনো লজ্জা পাবেন না: গরিব বন্ধু, পুরনো কাপড়, সাধারণ জীবনযাপন, বৃদ্ধ বাবা মা।
শীতের সময় যে রোদকে মানুষ এত বেশি ভালোবাসে, গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। কাঁদে মানে না মানুষটা হলো বাবা, আর কাঁদিয়ে নিজেকে কেঁদে ফেলা হলো মা। বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস বাবা। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। অন্যের দোষ ঢাকুন, নিজের দোষ গোপন থাকবে। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না। ন্যায় পথে চলুন, কারোর দ্বারা প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবের মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কত কঠিন। জীবনের সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদের সংশোধন করতে পারে। মেয়েটা খারাপ হতে পারে, মেয়েরা নয়। ছেলেটা খারাপ হতে পারে, ছেলেরা নয়। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। একটুতেই বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারো নয়। সমাজ মানে কি? সমাজ মানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসে করা। বাস্তবতা হলো বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়, তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। কলম যতই দামি হোক, ভেতরে কালি না থাকলে তেমন তা মূল্যহীন। ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষা মূল্যহীন।